11 सूत्री मांगों को लेकर बुधवार को इस्लामपुर के रामगंज ब्लॉक प्राइमरी हेल्थ सेंटर में पश्चिम बंगाल आशा कर्मी यूनियन की तरफ से एक डेप्यूटेशन सौंपा गया। केंद्रीय ट्रेड यूनियन AIUTC की शाखा संगठन की पहल पर आशा कर्मियों ने रामगंज के तीस्ता ब्रिज इलाके से इस्लामपुर ब्लॉक प्राइमरी स्वास्थ्य केंद्र तक मार्च किया। वहां विरोध प्रदर्शन के बाद संगठन के प्रतिनिधिमंडल ने BMOH को एक मेमोरेंडम सौंपा। मेमोरेंडम में कम से कम 15,000 रुपये महीने भत्ता अलाउंस प्रदान, काम करते समय मरने वाली आशा वर्कर्स के परिवारों को 5 लाख रुपए का मुआवजा, बकाया इंसेंटिव अलाउंस और इंसेंटिव का जल्द पेमेंट, मोबाइल इस्तेमाल पर लगी शर्तें वापस लेना, रेगुलर रिचार्ज, सरकार द्वारा घोषित छुट्टियों को लागू करना और इंसेंटिव बांटकर देने बंद करने की मांग की गई। इसके साथ ही छुट्टी और मैटरनिटी लीव बढ़ाने की भी मांग की गई। कार्यक्रम में ब्लॉक अध्यक्ष राखी झा अधिकारी, ब्लॉक महासचिव रोजीना खातून, मामनी साहा और अन्य आशा कार्यकर्ता मौजूद थीं। दूसरी ओर अस्पताल अधिकारियों ने कहा कि मांगों को उच्च अधिकारियों को भेज दिया गया है और मामला उच्चतम स्तर पर विचाराधीन है। আমাদের অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আশা আমরা হচ্ছে রামগঞ্জ বিপিএসসি আন্ডারে কাজ করি। আমরা অ্যাকচুয়ালি মা বাচ্চা নিয়ে কাজ করি, কিন্তু সরকার আমাদের এত চাপ দিচ্ছে যে আমাদের সব কাজ মনে হয় করিয়ে নেবে। হ্যাঁ, এত পরিস্থিতি আমাদের খারাপ। আমরা মাসে মাসে যে ইনসেন্টিভটা পাই সেটা আমাদের 4 মাস 5 মাস মানে ভাগে ভাগে ভাগ করে দেয়। কেন এসব হবে? এগুলো আমরা আর পারছি না নিতে। তবে আমাদের কর্মবিরতি অবস্থায় আমাদের 23 তারিখ থেকে কর্মবিরতি চলছে। সেই কর্মবিরতি অবস্থায় আমাদের ধমকাচ্ছে, শোকজ লেটার দিচ্ছে। কেন? কোন এটা আছে কি? আইন আছে? কর্মবিরতি অবস্থায় আমাদের এরকম করবে? আপনারা কর্মবিরতি করলেন কেন? কি কি দাবি? আমাদের দাবি 8টা দাবি, 8 দফা দাবি আছে। আমাদের মাসিক 15,000 টাকা বেতন করতে হবে, আর হচ্ছে 28 দিন আমাদের ছুটি মঞ্জুর করতে হবে। আমরা তো কোনো সরকারি ছুটি পাই না, দিন নাই রাত নাই, রবিবার নাই শনিবার নাই, সব সময় আমাদের কাজ সারা রাত। ঠিক আছে, আমরা কাজ করছি, তাও কিন্তু এতদিন কেউ কিছু বলিনি, কিন্তু আমরা এবার আর পারছি না। হ্যাঁ, আমরা খুব মানে এমন খারাপ পজিশনে আছি সবাই, সব আশা দিদিরা, মানে আমাদের মাথাগুলো শুধু মানে কি যে পরিস্থিতির মধ্যে আছে আমরা নিজেরাই জানি। ঠিক আছে দিদি, আপনারা বলছেন অতিরিক্ত চাপ দেওয়া, হ্যাঁ আমাদের কাজের বোঝা অতিরিক্ত দেওয়া হচ্ছে আপনাদের। মা বাচ্চার তো কাজ আমাদের আছেই, তার মধ্যে মেলা খেলা, কলেজে পরীক্ষা, এটার জন্য আমরা কোনো টাকা পাই না। কিন্তু তারপর দুয়ারে সরকার, হ্যাঁ, এই পরীক্ষা সব কিছুর মধ্যেই আশা। তাহলে আশাকে দিয়ে যদি এত কাজ করাচ্ছে, তাহলে সরকার কেন ভাবছে না যে আশাদের মাইনেটা বাড়ায়? কাজটা যখন আমাদের বাড়িয়েছে তখন বেতনটাও তো বাড়াতে হবে। আমি হচ্ছে ইসলামপুর ব্লকের হচ্ছে রামগঞ্জের হচ্ছে এক আশা দিদি। আমার শ্রীকৃষ্ণপুর সাব সেন্টার, আমার নাম রাখি ঝা অধিকারী আছে, তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে মাসিক ভাতা 15,000 টাকা আমাদের করতে হবে। আর আমাদের যে আশাকর্মীরা কাজ করছে কর্মরত অবস্থায় রাস্তায় পথে ঘাটে মারা যাচ্ছে, ওনাদের কোনো বেনিফিট দেওয়া হচ্ছে না। সরকার ঘোষণা করেছেন ওনাদের জন্য যে তাদের 15,000 তাদের 5 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে তাদের পরিবারকে, কিন্তু সেই টাকাটা সেই দিদিরা পাচ্ছে না। তাই আমাদের সরকারের কাছে এটা দাবি, সেই দিদি যেই সমস্ত আশা দিদিরা মারা যাচ্ছে তাদের পরিবারকে যেন 5 লক্ষ টাকা দেওয়া হয়। আর আমাদের যে ইনসেন্টিভগুলো আমরা সামান্য কিছু টাকা পাই, সামান্য যে টাকাকে বলা হয়, সেই টাকাটাও আমরা টাইম মতন পাচ্ছি না। আমাদের 4 মাস 5 মাস থেকে যাচ্ছে সেই ইনসেন্টিভগুলো। তো আমরা চাই যে সেই ইনসেন্টিভগুলো আমাদের প্রতি মাসের টাকা যেন প্রতি মাসেই আমরা পাই। আর আমাদের যে ভাগে ভাগে ইনসেন্টিভগুলো দেওয়া হচ্ছে তার ফলে আমাদের কোনো হিসেব মিলছে না, আমাদের কোনো হিসেব পাচ্ছি না। কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 100 টাকা, কোনো জায়গায় 300 টাকা। এই টাকা আমরা 4 মাস পর 5 মাস পরে যখন একবার আমাদের দেওয়া হয়, আমরা কি করে হিসাব মিলাবো সেটা?